আসুন আমরা বাস্তব জিনিস দেখে ইংরেজি ভাষা বলতে শিখি। আমি এর জন্য আজকে একটি ফল নিয়ে এসেছি, এটি একটি কমলালেবু ফল। এইটাকে দেখে দেখে আমরা কিছু বাক্য বা সেন্টেন্স কিভাবে বলতে হয় সেটা আমরা শিখব। আমরা যদি চোখের সামনে জিনিসগুলোকে দেখে দেখে বাক্য বানাতে পারি তাহলে অনায়াসে আমরা স্পোকেন ইংলিশ শিখে যাব। যদি আমি বলি এটা একটি কমলালেবু, ইটস অ্যান অরেঞ্জ, ইটস রাউন্ড, এটা দেখতে গোলাকার, ইটস কালার ইজ ইয়েলো, এটা রঙটা হচ্ছে হলুদ রং। আমি এখন খোসাটি ছাড়াচ্ছি, নাও আই অ্যাম পিলিং, মানে আমি এখন খোসা ছাড়াচ্ছি। এইটাকে বলা হয় পিল বলা হয়, মানে খোসা। সো নাও আই অ্যাম পিলিং দ্য অরেঞ্জ, আমি এখন কমলালেবুটিকে ছাড়াচ্ছি। এগুলো ত্বকের পক্ষে খুবই উপকারী। ইট ইজ ভেরি বেনিফিশিয়াল ফর দ্য স্কিন, এটা ব্রণ বা ফুসকুড়ি সারাতে সাহায্য করে। ইট কিউরস দ্য পিম্পলস অ্যান্ড অ্যাকনিজ, এটা অ্যাকনি মানে ব্রণ ও ফুসকুড়ি এগুলো সারাতে সাহায্য করে। অর্থাৎ আমরা দেখে দেখে বাক্যগুলো বানাতে পারি। এইটা হচ্ছে ফলের শ্বাস। শ্বাস ইংরেজিতে কার্নেল অথবা কোর। দিস ইজ দ্য কোর অফ দ্য ফ্রুট, অথবা আমরা বলতে পারি দিস ইজ দ্য কার্নেল অফ দ্য ফ্রুট। আমি এখন ফলটাকে সমান দুই ভাগে ভাগ করছি। নাও আই কাট ইট ইন্টু টু পিসেস, দুই ভাগে ভাগ করছি। এবার যদি আমি চাপ দিই তাহলে রস বের হবে। এটা কীভাবে ইংলিশে বলবো? ইফ আই স্কুইজ ইট দ্য জুস উইল কাম আউট, যদি আমি চাপ দিই তাহলে রস বের হবে। স্কুইজ মানে হচ্ছে চাপ দেওয়া। এটা খেতে মিষ্টি লাগে। ইট টেস্ট সুইট, বা এটার স্বাদ টক। ইটস টেস্ট ইজ সাওয়ার। তারপর দেখা যাচ্ছে এখানে বীজ রয়েছে। ইট ইজ আ সিড, এটা হচ্ছে বীজ। আই উইল প্ল্যান্ট ইট, আমি এটাকে লাগাবো। এইভাবে আমরা বাস্তবে জিনিসগুলো দেখে দেখে চেষ্টা করব স্পোকেন ইংলিশ শেখা। এবার বাংলা ছাড়া যদি ইংলিশে বলি তাহলে কি হবে? ইটস অ্যান অরেঞ্জ, ইটস কালার ইজ ইয়েলো, ইট ইজ রাউন্ড অ্যান্ড আই পিল ইট, ইট ইজ ভেরি বেনিফিশিয়াল ফর স্কিন, ইট রিমুভস দ্য অ্যাকনি অর পিম্পল, আই কাট ইট ইন্টু টু পিসেস অ্যান্ড ইফ আই স্কুইজ ইট সো দ্য জুস উইল কাম আউট, ইট ইজ সিড, I will plant it. It's round inside. Its rate is only 10 rupees, etc. এইভাবে আমরা স্পোকেন ইংলিশ দেখে দেখে বলার চেষ্টা করব। তাহলে আমরা কি কি ওয়ার্ড পেলাম এখানে? ওয়ার্ড পেলাম স্কুইজ মানে চাপ দেওয়াকে বলে স্কুইজ বা টুইস্ট, মানে চাপ দেওয়া। জুস মানে হচ্ছে রস, এটাকে বলা হয় কার্নেল অথবা কোর মানে শ্বাস ফলে। এইগুলোকে বলা হয় খোসা, অর্থাৎ পিল মানে খোসা, অথবা বার্ক মানে ছাল বা খোসা। আর পিল মানে হচ্ছে খোসা ছাড়ানো হয়। রাউন্ড মানে হচ্ছে গোলাকার। রেট মানে দাম, কস্ট মানে দাম। ইয়েলো মানে হলুদ। কাট মানে কাটা বা ব্রেক মানে ভাঙ্গা। ইন্টু পিসেস মানে হচ্ছে টুকরো টুকরো করা। অ্যাকনি মানে হচ্ছে ব্রণ, পিম্পল মানে ব্রণ বা ফুসকুড়ি, এগুলো পেলাম। আর বেনিফিশিয়াল মানে উপকারী, কিওর মানে ভালো করা, জুস মানে রস, এই শব্দগুলো আমরা পেলাম। এগুলো প্র্যাকটিস করতে হবে এবার। আজ এই পর্যন্ত।